হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই কথাটা বলা যে আমি কতদিন ধরে মিস করেছি, আর আমি মনে মনে যে ভেবেছি যে কবে এটা আবার বলতে পারবো, এটা শুধু একমাত্র আমিই জানি। তোমাদের মধ্যে 2-3 জন আমাকে মেসেজও করেছিলে যে আমি হঠাৎ কেন ভিডিও বানানো বন্ধ করে দিলাম অল অফ আ সাডেন, আমি কি চ্যানেল বন্ধ করে দেবো কিনা, ভিউজ আর সাবস্ক্রাইবার হচ্ছে না বলে কি আমি চ্যানেল বন্ধ করে দেবো, এরকম 2-3টে প্রশ্ন তোমরা আমাকে করেছিলে। তো এদের মধ্যে কোনোটাই সত্যি না। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা বড় ব্রেকে ছিলাম, ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়াতে খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম, তাই আমি ভেবেছিলাম একটা ব্রেক নেব, বাট আমি ভাবিনি ব্রেকটা এতটা বড় হয়ে যাবে। যাই হোক, যারা আমাকে এটা জিজ্ঞেস করছে যে আমি ভিউজ আর সাবস্ক্রাইবার হচ্ছে না বলে যে ভিডিও বানাচ্ছি না, এই কথাটা একদমই ভুল। কারণ সিনেমা নিয়ে আলোচনা করতে আমি খুবই ভালোবাসি, যার জন্য আমার এই চ্যানেলটা খোলা। আর প্রথমে এই চ্যানেলটা কিছুই ছিল না, একটা কি দুটো সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে আজকে 88খানার মতন সাবস্ক্রাইবারে এসে জায়গাটা দাঁড়িয়েছে। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দোজ যারা আমাকে সাবস্ক্রাইব করেছে। এবং তোমাদের মধ্যে যদি অ্যাটলিস্ট 1-2জনও আমার ভিডিও দেখে নিজেদের টাইম বার করে, তাহলে সেটার জন্য আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল। এবং আমি শুধু তাদের জন্যই ভিডিও বানাই, ঠিক আছে। ভিউজ আর সাবস্ক্রাইবার তো যেতে আসতেই থাকবে, বাট এই যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, যারা আমার ভিডিও দেখে, তাদের জন্য আমি সত্যিই খুবই থ্যাঙ্কফুল তারা আমাকে সাবস্ক্রাইব করেছে বলে। যাই হোক, ইমোশনাল কথা একটা সাইডে রাখি, এতদিন পর ভিডিও বানাচ্ছি এমনি, তারপরে কমেন্ট সেকশানে গালি খাবো যে এত ইমোশনাল কথা কেন বলছি। তো আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার নাম হলো সাভি, এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছে অভিনয় দিও। অভিনয় দিও এর আগে বেশ কিছু সিনেমা বানিয়েছে, যেমন ব্ল্যাকমেল, দিল্লি বেল্লি, ফোর্স 2, ঠিক আছে। এগুলো কিন্তু বেশ ডিসেন্ট থ্রিলার সিনেমা। এবং এই সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে বিশেষ ফিল্মস, মানে মুকেশ ভট্টের যে প্রোডাকশন হাউস আর টি সিরিজ মিলে এই সিনেমাটাকে প্রডিউস করেছে। সিনেমাটার লিড চরিত্রে রয়েছে দিব্যা খোসলা কুমার, অনিল কাপুর এবং হর্ষবর্ধন রানে। তো এবার কথাটা হচ্ছে আমার এই সিনেমাটা কেমন লাগলো। আমি কিন্তু চাইলে ইজিলি এই সিনেমাটাকে রোস্ট করতেই পারতাম, কারণ এই সিনেমাতে এমন একজন রয়েছে যার অ্যাক্টিং স্কিলস থেকে সত্যি বলছি আমার হার্টপিক খেয়ে নিতে ইচ্ছা করে, সেটা হচ্ছে ভূষণ কাকার বউ, মানে দিব্যা খোসলা কুমারের কথা বলছি। বাট প্রশ্নটা হচ্ছে সিনেমাটাকে সত্যিই রোস্ট করার মতন, এটা কি একদমই জঘন্য সিনেমা যে একদম পাতেই নেওয়া যায় না এরকম টাইপের সিনেমা? উত্তরটা কিন্তু না। আমি কিন্তু একটু শকড হয়েছি যে দিব্যা খোসলা কুমার এরকম টাইপের একটা সিনেমা করেছে। তার বাকি খাজা সিনেমাগুলো একদিকে এবং এই সিনেমাটা কিন্তু আরেক দিকে, ঠিক আছে। আমি কিন্তু এই কথাটা একদমই বলছি না দিব্যা খোসলা কুমার ফাটিয়ে দিয়েছে এই সিনেমাটার মধ্যে, তার মতন অ্যাক্টিং আর কেউ করতে পারে না, আমি কিন্তু একদমই বলছি না। বা যারা এই কথাগুলো বলছেও তারা কিন্তু কমপ্লিটলি ভুল বলছে কথাগুলো। সিনেমাটা কিন্তু দিব্যা খোসলা কুমারের জন্য ভালো লাগবে না তোমাদের, ঠিক আছে, এটা আমি ফার্স্টেই বলে দিলাম। বাট সিনেমাটা খারাপ না, ঠিক আছে। এবারে এই সিনেমাটার গল্পটা যদি আমি একটু করে বলি, এখানটাতে আমরা দেখতে পাবো যে হর্ষবর্ধন রানে এবং দিব্যা খোসলা কুমার দুজনেই হচ্ছে গিয়ে ম্যারিড, এবং তারা ইংল্যান্ডের লিভারপুল বলে একটা জায়গাতে থাকে। হর্ষবর্ধন রানেকে হঠাৎই একদিন একটা মার্ডার কেসের জন্য ফলসলি অ্যাকিউজ করা হয় এবং তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টের সেন্টেন্স করে দেওয়া হয়। তো এইবারে এই সিনেমাটার যে টপিকটা সেটা হচ্ছে কি জেল ব্রেক করা, ঠিক আছে। জেল থেকে কী করে একটা কয়েদিকে বার করে নিয়ে আসবে, কী করে বাঁচাবে এবং কী করে তারা ওখান থেকে পালাবে। এবং ইংল্যান্ডের আইনকানুন মানে তোমরা বুঝতেই পারছো, ওখানটাতে খুব হাইলি সব কিছু সার্ভিলেন্স করা হয়, সার্ভিলেন্স ক্যামেরা রয়েছে, এত বড় বড় আর্মড ফোর্সেস রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে। তো এখানটাতে ওরা কী করে প্লটিং করছে, দিব্যা খোসলা কুমারকে এই সিনেমাতে অ্যাজ আ হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা অনিল কাপুরকে দেখতে পাবো। অনিল কাপুরের ক্যারেক্টারটা একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবেই রয়েছে, ঠিক আছে। সে দিব্যা খোসলা কুমারকে ইনস্ট্রাক্ট করে যে কোনটা ঠিক কোনটা ভুল, কীভাবে করলে ভালো হয়। এবং আস্তে আস্তে আমরা দেখতে পারি সেও কিন্তু তার সাথে এই মিশনটা এক্সিকিউট করছে, ঠিক আছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের এই সিনেমাটা নেটফ্লিক্সে দেখতে হবে। এই সিনেমাটা মিস্টার অ্যান্ড মিসেস মাহি যখন রিলিজ করেছিল তার সাথে এই সিনেমাটা রিলিজ করেছিল, বাট সিনেমাটা এখন নেটফ্লিক্সে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং 2 ঘন্টা 19 মিনিট এই সিনেমাটা টোটাল রান টাইম। এবার চলে আসবো এই সিনেমাটার পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে। তো সবচেয়ে প্রথম যে সিনেমাটার পজিটিভ দিক সেটা হচ্ছে কি এটার এঙ্গেজিং স্ক্রিন প্লেটা। আমি সত্যি বলছি এই সিনেমাটা আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। আমি ভেবেছিলাম দিব্যা খোসলা কুমার আছে মানেই সিনেমাটা একটা খাজা সিনেমা হবে, বাট সেটা কিন্তু একেবারেই হয়নি। সিনেমাটা যেখান থেকে শুরু হচ্ছে না সেখান থেকেই কিন্তু তোমাদের একটা অ্যাটেনশন গ্র্যাব করে নেবে এই সিনেমাটা, এবং সিনেমাটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি একদম টু দ্য পয়েন্ট চলে, কোথাও কিন্তু বোর করে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে, যেমন কিছু কিছু সিনেমাটার মধ্যে গান দিয়ে দেওয়া হয়েছে যেইগুলো স্টোরিটাকে আটকে দেয়, এগোতে দেয় না। সেই জায়গাগুলো হয়তো তোমাদের হালকা ড্র্যাগড মনে হতে পারে, বাট ওভারঅল কিন্তু সিনেমাটা তোমরা একবার চাইলে দেখতে পারো। এতটাও খারাপ না যে একদম রোস্ট করতে হবে বা একদম পাতেই নেওয়া যায় না, এরকম সিনেমা কিন্তু না। সিনেমাটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি কিন্তু অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখবে। এক্সেপশনাল হচ্ছে কি সংসগুলো, যেগুলো সিনেমাটা স্টোরিটাকে আটকে দেয়, ঠিক আছে। স্ট্যান্ড অ্যালোন হিসাবে যখন তুমি শুনবে তখন সেটা ভালো লাগবে, বাট সিনেমাতে সেটা আসলে তখন মনে হয় যে একটু ড্র্যাগড লাগছে সিনেমাটা। সেকেন্ড যে পজিটিভ দিক এই সিনেমাতে সেটা হচ্ছে কি অনিল কাপুরের পারফরমেন্স। আমি সত্যি বলছি, আমাকে যদি র্যাঙ্কিং করতে বলা হয় পারফরমেন্সের, তাহলে আমি বলবো যে অনিল কাপুর কিন্তু এই সিনেমাতে একদম সেরা পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। তার ক্যারেক্টারটা প্রথমে তো আমাদের দেখে লাগবে যে
দিব্যা খোসলা কুমার তো হেল্পলেস, সে তো সে একা একা কী করবে, এবং অনিল কাপুর প্রথমে কিন্তু বলে যে হেল্প করবে না, তাই জন্য তার ক্যারেক্টারটার প্রতি আমাদের একটা রাগ হয়। কিন্তু আস্তে আস্তে সে যখন হেল্প করা শুরু করে এবং সেও যখন এই মিশনটাতে পরে ইনভলভড হয়ে যায়, তখন কিন্তু আমাদের সেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে, তখন আমাদের কিন্তু সব রাগ বা সব কমপ্লেন তার প্রতি মিটে যায়, ঠিক আছে। তো অনিল কাপুর এই সিনেমাতে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, আর তাকে দিয়ে কিন্তু এখান থেকে কিছু কমেডিও করানো হয়েছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে, তাই জন্য অনিল কাপুরই একমাত্র হাইলাইট এই সিনেমাটার পারফরমেন্সের দিক থেকে। থার্ড যেটা এই সিনেমার পজিটিভ দিক সেটা হচ্ছে কি এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা কি জানি যে একটা সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হিসাবে কাজ করে, সিনগুলোকে এলিভেট করে। তো যেখানে যেখানে দিব্যা খোসলা কুমারের পারফরমেন্স ফ্ল্যাট পড়ে যাচ্ছে, বাকি সিনেমার নায়কদের পারফরমেন্স ফ্ল্যাট পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু বিজিএমের জন্য সিনগুলো বেরিয়ে যাচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্ট্রং আছে। এবং চতুর্থ হচ্ছে এই সিনেমার গানগুলো। সিনেমাতে গানগুলো যখন আসে তখন কিন্তু সেটা মনে হয় যে স্টোরিটা আটকে দিচ্ছে, বাট স্ট্যান্ডঅ্যালোন হিসাবে তোমরা যদি শোনো তাহলে কিন্তু তোমাদের গানগুলো অতটাও খারাপ লাগবে না, ভালো লাগবে। তো এর থেকে বেশি কিছু পজিটিভ নেই এই সিনেমাটার জন্য, ঠিক আছে। যদি ভালো সিনেমা হতো ডেফিনেটলি আরও পজিটিভ পয়েন্ট বেরোতো, বাট সিনেমাটা এর থেকে বেশি কিছু পজিটিভ পয়েন্ট নেই। এবার নেগেটিভ পয়েন্টে চলে আসবো। সবচেয়ে প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার দিব্যা খোসলা কুমার, ঠিক আছে। এই সিনেমাতে যদি দিব্যা খোসলা কুমারতে একজন বেটার অ্যাক্ট্রেসকে কাস্ট করা যেত, যেমন করিনা কাপুর, ঠিক আছে, বা তাবু, বা মানে এমন একজন অ্যাক্ট্রেস যে আর কি এই সব রোলগুলো পুল অফ করতে পারে, ঠিক আছে, এরকম একজন বেটার অ্যাক্ট্রেসকে কাস্ট করলে কিন্তু সিনেমাটা খুবই ভালো বিজনেস করতে পারতো বক্স অফিসে, এবং মানুষে কিন্তু কানেক্ট করতে পারতো সিনেমাটার সাথে। সিনেমাতে দিব্যা খোসলা কুমারের কিছু ইমোশনাল সিন দিয়েছে, ঠিক আছে, কিন্তু সে যখন ইমোশনাল হচ্ছে না তখন অডিয়েন্স কিন্তু সেই ইমোশনটা ফিল করতে পারছে না, তার সাথে কানেক্ট করতে পারছে না। তার হাজব্যান্ডকে যে এরকম ফলসলি অ্যাকিউজ করে দিয়েছে, সে যে একা পড়ে গেছে, তার একটা ছেলে রয়েছে, সে কী করে করবে, পয়সার শর্টেজ আছে তার, এই সব জিনিসগুলো না আমরা কানেক্ট করতে পারি না, মানে অ্যাটলিস্ট আমি পারিনি। এবার জানি না তোমরাও পারবে কি না, আমার জন্য যেটা ওয়ার্ক করেছে সেটা তোমাদের জন্য ওয়ার্ক নাও করতে পারে, বা আমার জন্য যেটা ওয়ার্ক করেনি সেটা তোমাদের জন্য ওয়ার্ক করতেও পারে। তো যে ইমোশনাল সিনগুলো, সেই ইমোশনটার সাথে আমি কানেক্ট করতে পারিনি, তো সেটা আমার নেগেটিভ লেগেছে। এবং দিব্যা খোসলা কুমার কিন্তু পারফরমেন্স এই সিনেমাতে ভালো দিতে পারিনি, সে যদি বেটার পারফর্ম করতো তাহলে হয়তো আমরা ইমোশনগুলোর সাথে কানেক্ট করতে পারতাম। সেকেন্ড হচ্ছে হর্ষবর্ধন রানিকে কিন্তু এখানটাতে একদমই স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে। সানাম তেরি কসম হয়তো তোমাদের মধ্যে অনেকেই দেখেছো, এবং সেখানে হর্ষবর্ধন রানের অ্যাক্টিং স্কিলের উপরে কোনো ডাউট নেই, সে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার। এবং হাসিন দিলরুবাতেও কিন্তু সে একটা নেগেটিভ টাইপের চরিত্র প্লে করেছিল, সে কিন্তু অভিনেতা খারাপ না, কিন্তু তাকে যদি স্ক্রিন টাইমটাই না দেওয়া হয়, তাকে যদি স্পেসই না দেওয়া হয়, তাহলে সে আর কী করবে। তো হর্ষবর্ধন রানিকে কিন্তু এখানটাতে খুব মিসইউজ করা হয়েছে, তারও কিন্তু ইমোশনগুলোর সাথে আমরা ফিল করতে পারি না কোথাও একটা গিয়ে। 3 নম্বর যে সিনেমাটার নেগেটিভ দিক সেটা হচ্ছে কি সিনেমাটা টুইস্ট অ্যান্ড টার্নগুলো যেভাবে আসছে সেগুলো কিন্তু অডিয়েন্সকে না কোনো একটা মাইন্ড ব্লোয়িং বা শক দিতে পারছে না, ঠিক আছে, যে একদম মানে বিশাল একেবারে টুইস্ট বা বিশাল একটা মানে টার্নিং হয়ে গেল সিনেমাটার, এরকম কোনোই কিন্তু কিছু নেই। যে একটা অডিয়েন্স হিসাবে তো একটা এক্সপেকটেশন সবারই থাকে যে আমি একটা থ্রিলার সিনেমা দেখতে যাচ্ছি, তো আমি কিছু টুইস্ট অ্যান্ড টার্নস এটার মধ্যে পাবো, ঠিক আছে, আমি প্রথমেই জিনিসটা জেনে যাবো না। কিন্তু যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো এই সিনেমাটার মধ্যে ব্যবহার করা হয়, দ্যাট ইজ ভেরি মাচ প্রেডিক্টেবল। তোমরা অ্যাজ অডিয়েন্স কিন্তু সেগুলো খুব ইজিলি প্রেডিক্ট করে নিতে পারবে যে এরপর কী হতে চলেছে। তো সেটা হচ্ছে কি এই সিনেমাটার থার্ড নেগেটিভ দিক। ওভারঅল সিনেমাটা খুব একটা খারাপ সিনেমা নয়, তোমরা যদি সময় থাকে এবং তোমরা যদি ভালো কন্টেন্ট দেখতে চাও, দেন আমি বলবো না যে খুব ভালো কন্টেন্ট, বাট অ্যাটলিস্ট একবার তোমরা এটা দেখতে পারবো। এটা কিন্তু এতটাও খারাপ কন্টেন্ট না যে একদম দেখাই যায় না, ঠিক আছে। সিনেমাটা প্রথম থেকে লাস্ট অব্দি টু দ্য পয়েন্ট চলে, কোথাও বোর করে না, বাট ওই যেটা বললাম যে গানগুলো যেখানে যেখানে আছে সেখানে একটু সিনেমাটা আটকে দেয়, এবং দিব্যা খোসলা কুমারের জন্য হয়তো কিছু কিছু জায়গা তোমাদের বোরিং লাগতে পারে, বাট ওভারঅল সিনেমাটা টু দ্য পয়েন্ট চলে, জেল ব্রেক নিয়ে জিনিসটা দেখায়, এবং যতটা সম্ভব দেখানো সেটা কিন্তু ভালোভাবেই দেখিয়েছে। জেল ব্রেকিংয়ের যে পোর্শনগুলো রয়েছে যেখানে প্ল্যানিং করছে, হ্যাঁ, দিব্যা খোসলা কুমার যেখানটাতে প্ল্যানিংগুলো করছে যে কী করে বার করবে, ছোটো ছোটো মাইনার এগুলো আমি তোমাদের বললে এখন স্পয়লার হয়ে যাবে, তাহলে তোমাদের যেটুকুও বা দেখার ইয়েটা আছে সেটা তোমাদের নষ্ট হয়ে যাবে, তাই আমি বেশি কিছু বলবো না। তোমরা চাইলে অবশ্যই সিনেমাটা ট্রাই দিতে পারো। অভিনয় দিয়েও কিন্তু খারাপ ডাইরেক্টর না, সে কিন্তু ফোর্স বলো বা ব্ল্যাকমেল বা দিল্লি বিল্লির মতন সিনেমা বানিয়েছে, এবং সেগুলো কিন্তু যথেষ্ট ভালো সিনেমা ছিল, ঠিক আছে। এই সিনেমাতে যদি অ্যাক্ট্রেসের কাস্টিংটা বেটার হতো, দিব্যা খোসলা কুমারের জায়গায় যদি অন্য কেউ হতো, যেমন ধরো করিনা কাপুরই আমি বললাম, তাহলে কিন্তু সিনেমাটা আরও বেটার হতে পারতো, কারণ দিব্যা খোসলা কুমারের অ্যাক্টিং রেঞ্জ অতটা পাওয়ারফুল না, ঠিক আছে, তার ইমোশনগুলোর সাথে এই সিনেমাতে আমরা কানেক্টই করতে পারি না। তো সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে একটু খারাপ হয়েছে, বাট একদমই যে খারাপ হয়েছে এটা আমি বলবো না, ঠিকঠাক সিনেমা। এই সিনেমাটা 5-এর মধ্যে আমি যদি রেটিং দিতে বলা হয় তাহলে আমি এই সিনেমাটাকে 3 রেটিং দেবো, ঠিক আছে। তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। এনিওয়েজ, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো জানো তোমরা যা যা করতে হয় সেগুলো প্লিজ করে দিও, এবং যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো এবং আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে, দেন তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।